तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हम जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से बस, और कुछ नहीं पता है? कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ है? इसी में रहता है? इस घर में तो कोई रहता ही नहीं है, तो अभी बन रहा है। भीतर है, एंट्री यहीं से। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? কেন্দ্রীয় বাহিনী নিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, পুলিশ হচ্ছে কি জানতে পারছো? দেখো, জাহাঙ্গীর খান যিনি হচ্ছেন ফলতার তৃণমূল নেতা এবং এবারে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে পুলিশের যেটা অভিযোগ এবং যে দেখতে পাচ্ছি একেবারে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা তিনি কিন্তু এসে পৌঁছেছেন দক্ষিণ 24 পরগনা পুলিশ অবজারভার হয়ে। এবং অজয় পাল শর্মা তিনি একবারে বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতায় গিয়ে পৌঁছায় জাহাঙ্গীর খানের বাড়ির কাছে এবং সেখানে গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে গিয়ে কিন্তু জাহাঙ্গীরের খোঁজ করতে থাকেন। যে জাহাঙ্গীরের বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে যে জাহাঙ্গীর খান তিনি হচ্ছেন বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা কিন্তু অভিযোগ, সেই অভিযোগ সামনে এসছে। এবং যখন সেই অভিযোগ সামনে এসছে তখন একেবারে জাহাঙ্গীরের খোঁজে পুলিশ অবজারভার আর অজয় পাল শর্মা তিনি কিন্তু বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান এবং সেখানে গিয়ে জাহাঙ্গীরকে পাওয়া যায়নি। জাহাঙ্গীরের যারা বাড়ির লোক রয়েছেন জাহাঙ্গীর খানের, তার ভাইপোর সঙ্গে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি কথা বলেন। কথা বলে জাহাঙ্গীর খান কোথায় সেই বিষয়ে জানতে চান, সে বিষয়ে কোনো উত্তর পায়নি। পাশাপাশি হচ্ছে যে তার গাড়ির চালকের কে রয়েছে তার ডিটেলস চাই, সেটাও কিন্তু তিনি পাননি। এবং তারপর সেখানে দাঁড়িয়ে একেবারে বলতে শোনা যাচ্ছে যে জাহাঙ্গীর খান সম্পর্কিত বিষয়ে বেশ কিছু বক্তব্য এবং যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ অবজারভার জানাচ্ছেন যে কয়েকদিন ধরেই অভিযোগ সামনে আসছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। মূলত কমিশন যেটা চাইছে যে নির্বিঘ্নে যাতে ভোট হয়, ভোটাররা যাতে কোনো রকমভাবে ভয় ভীতি না পায় তার জন্য, কিন্তু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছিল। এবং তারপরে আজকে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি পৌঁছে যান ফলতায় জাহাঙ্গীর খানের বাড়িতে। ধন্যবাদ পার্থ। ভিডিওটা আপনারা দেখলেন, সেটা দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও। আর আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, যেখানে মহিলারা বাচ্চা নিয়ে রয়েছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানুষ ঘরের ড্রেস পরে রয়েছেন, সেখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত অত্যাচার আমরা দেখলাম, মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। মহিলারা বলছেন যে বাড়িতে শুধুমাত্র বাচ্চা রয়েছে, তারপরেও তাদের ঘরে ঢুকে বর্বরোচিত অত্যাচার আমরা দেখলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা এই ধরনের কাজ করেছেন, আজও সকালবেলায় আমাদের সাংসদ এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন যে পুলিশ অবজারভারদের মৌখিক নির্দেশে অবৈধভাবে, যেটা আমাদের কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, যেটা ইলেকটোরাল প্রসিডিওরের কোডকে ভায়োলেট করে, 500 জনের ওপরকে অ্যারেস্ট করা হয়েছে। এক্ষেত্রেও যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়ব না। প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভারতের প্রশাসন কেউই ঢুকতো না, ওখানে কোনো কিছুই চলতো না। ওখানে হচ্ছে মুঘল পিরিয়ড, মুঘল শাসন, জাহাঙ্গীর, শাহজাহান, আরো কারা কারা যেন সব। তো সব শাসনেরই তো একদিন অবসান হওয়া উচিত। ভারতের একটি অংশ
সেখানে ভারতের সংবিধান চলবে না, ভারতের পুলিশ ঢুকতে পারবে না, ভারতের মানুষ সেখানে থাকতে পারবে না, ভারতবর্ষকে যারা ভালোবাসে তারা ওখানে টিকতে পারবে না, সেটা কি করে সম্ভব? এই জিনিস শেষ হওয়া দরকার। আর যদি এরকম ঘটনা সত্যি যে অভিযোগ এসেছে সেটা যদি সামনে আসে, তাহলে কিন্তু একেবারে প্রার্থীপদ রদ করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।